আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। এটা ছিল কর্নার শোকেসটা গোছানোর পরে দুপুরের রান্নার ক্লিপস। এখানে আমি হাতে মাখানো মাংস রান্না করব। হাতে মাখিয়ে আমি আদা, রসুন, জিরে আর পেঁয়াজ আর শুকনো মরিচ এটা ব্লেন্ডার করে রেখেছি, সেই বাটিটাই আপনাদের দেখালাম। এখন আমি এখানে 2 কেজি মতো করে গরুর মাংস নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটা আরেক চামচ আমার মনে হচ্ছে যে ঝাল কম হয়ে যাবে, আরেক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে বেশি কোনো মশলা ইউজ করব না, আমরা রেগুলার যে মশলাটা খাই সেটাই ইউজ করব। দিয়ে দিচ্ছি কালো এলাচ 2টো, দিয়ে দিলাম 3টে লবঙ্গ, 4-5টা সবুজ এলাচ। যেহেতু আমার সবুজ এলাচটার ফ্লেভার কম, এজন্য আমি কালো এলাচটা অ্যাড করেছি। আর দিয়ে দিলাম 4-5টা কালো গোলমরিচ। এখন দিয়ে দিলাম দারুচিনির 2টা কার্ড। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। তেলটা কষানোর পরেও অনেকটা উঠবে, যেহেতু মাংসর মধ্যে বেশ অনেকটা তেল আছে। আমি এজন্য তেলের পরিমাণটা কম দিয়েছি। আর সেই ব্লেন্ডার করা মশলাটা এখন আমি ভালো করে ম্যারিনেট করে নেব। দেখে মনে হচ্ছে যে অনেকটা ঝাল হবে, অ্যাকচুয়ালি অনেকটা ঝাল হবে না। আর গরুর মাংসতে বলেন, খাসির মাংসতে বলেন, একটু ঝাল হলেই বেশ মজার হয়, তবে অতটা ঝাল হয়নি। এটা মনে হচ্ছে যে অনেক বাটা মশলার কারণে অনেক মশলা মনে হচ্ছে। আমি এক্সট্রা করে কোনো আদা রসুন পেস্ট আর ইউজ করব না। ব্লেন্ডার ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম, যেহেতু ব্লেন্ডারের মধ্যে অনেকটা মশলা ছিল। কারণ আমি এক্সট্রা করে আদা রসুন ইউজ করিনি, এই জন্য যেহেতু আমার বাটা মশলা ব্লেন্ডারের সাথে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম। এখন আমি এই পরিমাণ পানিটা দিয়ে চুলায় আমি হাঁড়িটা বসিয়ে দেব। তবে আমি এটাকে ভালো করে কষিয়ে আলু অ্যাড করব। এই তো আমার ডান, অনেকটা মাংস সেদ্ধ হয়ে আসছে, ইভেন কষানোর পর্যায়ে চলে আসছে। দেখুন তেল উঠে গিয়েছে, আর মাংসগুলো আমি একটু উঠিয়ে দেখাচ্ছি কতটা সফটনেস চলে আসছে। 2 কেজি মাংস নিয়েছি, কমে গিয়েছে একদম। বললাম না মাংসতে অনেকটা তেল ছিল। এখন আমি বড় বড় করে আলুর টুকরো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি এভাবে মাংস রান্না করলে হাতে বাটা যে একটা মশলা, সেটার ফ্লেভার পাওয়া যায়। করে খেয়ে দেখবেন বেশ মজার হয়। আর আমি এমনি গরুর মাংসটা আমরা কষিয়েও রান্না করি, এভাবে বিশেষ করে রান্নাটা করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দেব। এখন আমি এই পর্যায়ে ঝোলের পানিটা তেমন একটা দেব না, যেহেতু আমার মাংসটা অনেকটা সেদ্ধ হয়েছে। তো এখন ঢাকা দিয়ে রেখে দেব। এখন দেখাচ্ছি মাংসটা ঝোলের পানি অনেকটা কমে আসছে। এখন আমি দিয়ে দিব জিরে গুঁড়োটা। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এই তো আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। জিরের যে একটা ফ্লেভার, এটা খুব স্মেলটা সুন্দর আসে। আর আমি তেল ওঠার আগ পর্যন্ত মাংসটা একটু ভাজা ভাজা করে নেব।
অলরেডি দেখতে পাচ্ছেন আমার মাংসটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই তো দেখুন তেল উঠে গেছে, ইভেন আমার মাংসটাও ডান। এখন আমি নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব, যেহেতু আমার মাংসটা হয়ে গেছে। তো আমি চুলাটা বন্ধ করে এখন আমি চিকেন রোস্ট করব। তো আমি লেগ পিস নিয়েছি, আমি যেহেতু এটা বড় মুরগি ছিল 4 পিস করে নিয়েছি, 2টা লেগ পিসকে 4 পিস করে নিয়েছি। এখন দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ, এটা দিয়ে আমি ভেজে নেব। আমি এভাবে করে নর্মাল রোস্টটা বাসায় রান্না করি। আর আমি কেচে নিয়েছি যাতে রক্ত টক্ত থাকলে বের হয়ে যায়। পরিষ্কার তো সুন্দরভাবে করা হয়, তারপরে ভাজার টাইমে আবার দেখা যায় লাল লাল ব্লাড বের হয়ে যায়। ব্রয়লার মুরগিগুলো এমনই হয়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল সহ দেব এটা ভাজার জন্য। এই তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দেব প্যানের মধ্যে। এখন আমি রোস্টের যে চিকেনগুলো এগুলো ভেজে নেব। আমি এটা একটু ভালো করেই ভেজে নেব, যেহেতু পিসগুলো বেশ বড় ছিল। কারণ বড় পিস আপনার বিশেষ করে কি রক্ত থাকে ভিতরে, সেটা ভেজে নিলে ভালো হয়। এই তো আমি একটু করে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে। অ্যাকচুয়ালি এই প্যানগুলোতে কোনো কিছুই তেমন লেগে থাকে না। এই তো দেখুন বলার অপেক্ষায় রাখছে না, ব্লাড ঠিকই বের হচ্ছে। আসলে কি জানেন, ব্রয়লার চিকেন এমন একটা জিনিস, যতই ভালো করে আপনি ওয়াশ করেন না কেন এটা রক্ত বের হবেই, বিশেষ করে ভাজার ক্ষেত্রে। আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, কারণ আমার বিশেষ করে চিকেন রোস্টটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। আর আমার মেয়ে এই চিকেন রোস্টটা অনেক পছন্দ করে। আমি উল্টাতে পারছিলাম না, বেশ বড় বড় পিসগুলো ছিল, ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না। এটা ছিল 3 কেজি একটা মুরগির, 2টা রান আমি 4 পিস করে নিয়েছি। এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। আমি এই তেলের মধ্যেই রোস্টটা রান্না করে নেব। এটা আমি বাটা মশলা ইভেন প্যাকেট মশলা 2টাই ইউজ করব। এখন আমি দিয়ে দিলাম তেজপাতা। এটা প্যানের মধ্যে যেটা পড়ে আছে কালো কালো, এটা ছিল চিকেন ভাজার যে মশলাটা, ওটা লেগে আছে। সমস্যা নেই, এটা কোনো খারাপ লাগবে না খেতে। দিয়ে দিয়েছি আমি সবুজ এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণ। রোস্টের সাথে পেঁয়াজ কুচিটা আপনার বেশি দিলে গ্রেভিটা একটু ঘন হয়। এই তো আমি ভালো করে একটু হালকা ব্রাউন করে নেব, তারপর আমি একে একে মশলা অ্যাড করব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমি ফ্রাইয়ের টাইমে একটু লবণ দিয়েছি। এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো, এটা কোনো হলুদ গুঁড়ো অ্যাড করা যাবে না। আর দিয়ে দিলাম শুকনো যে আপনার প্যাকেট যে রোস্টের মশলাটা, সেটা 1 চামচের মতো। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট।
এভাবে রোস্ট রান্না করে খেলে বেশ মজা লাগে। আপনারা করে খেয়ে দেখবেন, অনেক লোভনীয় হয়। আর এখন আমি ভালো করে কষিয়ে নেব। আমি বাটা মশলাটা একটু পরে অ্যাড করছি। আমি বাটা মশলার যে কিউবগুলো এটা ডিপে রেখে দিই, আমি বেটে এটা রেখে দিয়েছিলাম শিল পাটায়। এভাবে করে বেটে রেখে দিলে আপনি বিরিয়ানি ইভেন রোস্টের জন্য খুব মজার হয়। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। আর চিকেন রোস্টের ফ্লেভার গন্ধটা এত সুন্দর আসে, স্মেল। বিশেষ করে রোস্ট, আমি বিরিয়ানিতেও এইভাবে করে মশলা অ্যাড করি, বাটা মশলা। এই তো দেখুন, বললাম না যে প্যানের যে মশলাগুলো আছে সব হয়ে যাবে, মিক্স হয়ে যাবে, কোনো কিছু লেগে থাকবে না। এখন দিয়ে দিব আমি টমেটো সসটা দিয়ে দেব, কারণ যাতে একটু টক মিষ্টি হয়। আমি খুব সিম্পল ওয়েতে রোস্ট করে দেখাচ্ছি। আপনারা চাইলে আলু বখরাই অ্যাড করতে পারেন, কিশমিশ অ্যাড করতে পারেন। আমি নামানোর আগে শুধু ঘিটা দিয়ে নেব, আর পানি দেওয়ার আগে একটু দুধ দিয়ে দিব। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। এখন আমি ভালো করে এটাকে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। আমার কাছে লিকুইড দুধ ছিল না, আমি পাউডার মিল্কটা এখানে ইউজ করেছি। আপনারা চাইলে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। আর আমি সেদিন মুন্সিগঞ্জে থেকে অথেন্টিক ঘিটা নিয়ে এসেছিলাম, খুবই ভালো মানের। আমি ওইখান থেকে সব সময় আনি এই ঘিটা। আমি ঘরেও সব সময় ঘি বানাই, কিন্তু ঘরের ঘি তো আর অতটা হয় না, তাই বলে মাসে আর অতটা ঘি আমার কিনে আনতেই হয়। এখন আমি পাউডার মিল্কটা পানিতে গুলিয়ে দিয়ে দিলাম রোস্টের মধ্যে। যেহেতু এটা ভেজে রাখা হয়েছে, আমি আর বেশি পানি অ্যাড করব না। যতটুকু পানি দেওয়ার সেদ্ধ হওয়ার জন্য দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর আমি এখানে কাঁচামরিচ আর ঘি অ্যাড করব, এছাড়া আর আমি কিছু অ্যাড করব না। যেহেতু বাটা মশলার ভিতরে সব মশলা ছিল, আর তেমন কিছুই দিতে হবে না। এই তো দেখুন, রোস্টটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এখন ঝোল টানার অপেক্ষায় আছি। এখন আমি এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে আমি ঘি ছড়িয়ে নামিয়ে নেব, একদম তেল ওঠার আগ পর্যন্ত। তেল ওঠার আগ পর্যন্ত আমি রান্না করে নেব। নামানোর আগে আমি ঘিটা ইউজ করব। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব ঝোলের পানিটা কমে। এই তো দেখুন, আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, কত লোভনীয় লাগছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিলাম। আমার রোস্ট রান্না করাও ডান। এখন আমি দুপুরে খাবার দিয়ে দিব টেবিলে। যেহেতু রান্নাবান্না শেষ, গোসল নামাজও শেষ, আজ শুক্রবার জুমার দিন। তো এই তো আমি প্লেন ভাত রান্না করেছি, ভাতেরও ধোয়া উঠছে। ইভেন প্লেন পোলাও রান্না করেছি, সেটারও ধোয়া উঠছে। সব কিছু গরম গরম ছিল, টেবিলে আমি সার্ভ করে দিলাম। এখানে ছিল সাদা ভাত, প্লেন পোলাও, আর ছিল গরুর মাংস, আলু দিয়ে ঝোল, রোস্ট আর মুগ ডাল ছিল। আর আমি খাবারের টাইমে তো কাঁচামরিচটা নেবই। এখন আমি চামচগুলো দিয়ে দিচ্ছি। আমি মাকে একটু দেখিয়ে দিলাম ডালটা, মা বলছে মুগ ডাল একটু ঘন যেন হয়, এজন্য মাকে একটু দেখিয়ে দিলাম। তবে খেতে খেতে বিদায় নিয়ে নেব। তবে আজ ভিডিওটা তেমন একটা বড় করলাম না, তবু যদি আপনাদের বড় মনে হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে যদি কেউ ভালোবেসে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।
আপনাদের ভালোবাসা পেলে আমি যেন আরও এগিয়ে যেতে পারি, এই প্রত্যাশা নিয়ে আজ শেষ করে দিচ্ছি ভিডিওটা। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।